সপ্তাহ পেরোলেই ভোট, কিন্তু অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অন্ধকার নামতেই আতঙ্কের হাতছানি। রাত জাগা সন্দেশখালি ফের নির্মমতার সাক্ষী। প্রতিবাদের মাসুল টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে হেনস্থা, প্রতিবাদীর কণ্ঠরোধের চেষ্টা। বুধবার সন্দেশখালিতে গিয়ে মহিলাদের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তারপর আবারও আক্রান্ত আন্দোলনকারী মহিলা, স্বামী সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, বুধবার রাতেই বাড়িতে চড়াও দুষ্কৃতীরা। মুখে কাপড় বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় ভেরিতে। কোনো ক্রমে চিৎকার করে প্রাণে বাঁচেন তিনি। প্রাণনাশেরও হুমকি দেয় দুষ্কৃতীরা। মহিলার দাবি, আদালতে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। সন্দেশখালির ঘটনা মিথ্যে প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে শাসক দলের তরফে। কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে, যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। সন্দেশখালি যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে। এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায়, তাহলে সন্দেশখালির সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। লাইট মেরে দেখি পুকুরের ওই একদম মাথা নিচু করে বসে আছে। আর ওখানে আমি গিয়ে আমি তো গিয়ে বলছি কি হয়েছে, তখন গিয়ে দেখছি কাপড় টাপড় সব ছেঁড়া, ব্লাউজ টাউজ ছেঁড়া। তিনজন লোক এলো, এসে আমার মুখ বেঁধে নিয়ে এবার টানতে টানতে নিয়ে গেছে। আমি কোথায় নিয়ে গেছে? কলেজ দিলি মনে টানতে টানতে নিয়ে গেছে। খবর পেয়ে রাতেই মহিলার বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছেন সন্দেশখালির মহিলারা। ইমিডিয়েটলি সৈকত দাস আর দিলীপ মল্লিককে অ্যারেস্ট করতে হবে। আর যে যা আরো তাদের সাথে যে লোকগুলো আছে যারা জড়িত আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। আর আমরা এটা নিয়ে রাজ্যের পুলিশকে, হয়তো আমরা এফআইআর লেখাচ্ছি, কিন্তু আমরা চাই এটা সিবিআই দেখুক, এই কেসটা সিবিআই এর হাতে যাক। আমরা তো বাড়িতে থাকতে পারছি না, অন্য একজনের বাড়িতে হচ্ছে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। বাড়িতে খেতে এসেছি, এবার গিয়ে শুনি ওই ঘর লাগিয়ে দিয়ে এসেছি, কারা গিয়ে ওই ঘরে ধাক্কা দিচ্ছে। সেই ভয়ে আমরা যাইনি, পরে শুনি এই ঘটনা এখানে ঘটেছে। 3টের সময় হচ্ছে বাড়িতে ঢুকছে, দরজা ধাক্কা দিয়ে দরজা তালা ভেঙে বাড়িতে ঢুকছে। পুলিশে বাড়িতে ঢুকছে, তাহলে মহিলা পুলিশ থাকছে সেখানে? না, ওখানে মহিলা পুলিশ থাকছে না, সব ছেলে পুলিশ। যদিও এই অভিযোগকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল, পাল্টা ঘটনা নিয়ে শাসক দলকে বিঁধেছে গেরুয়া শিবির। সন্দেশখালিতে যে নাটক চলছে সেটা আপনারা বেশি জানেন, কিন্তু আপনারা দায়বদ্ধ বিজেপি সরকারের কাছে, তাই জন্য কিছু বলতে পারছেন না। প্রিয়াঙ্কা টিবরেওয়াল কী করতে, সে খায় না মাখে, সে এসে সারা ভারতবর্ষে বিজেপির 200 আসন পাবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তাই পশ্চিমবঙ্গে সন্দেশখালি নিয়ে মানুষের মা বোনেদের বাংলার সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, এরা ভাবছে যে কিছুই হবে না, কেন পুলিশ তো মমতার পোষার গুন্ডা, তো তারা ভাবছে যে আমাদের কেউ কিছু করতে পারবে না। কিন্তু এরা কিন্তু ভুল বুঝছে যে এই মহিলারা কিন্তু নিজের বিশ্বাস হারাবে না, নিজের ভরসা এরকম বিক্রি করে দিবে না। এই মমতা ব্যানার্জি তো ভেবেছে 500 টাকা 1000 টাকাতে মহিলারা বিক্রি হয়, কিন্তু সেটা হয় না পশ্চিমবঙ্গতে। এটাই এই মহিলারা এদের বুঝিয়ে দিবে। বেআব্রু নারী, নীরবে নিভৃতে কাঁদছে বিচার। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের এমন অসম্মান, কবে বিচার পাবে সেদিকে তাকিয়ে সন্দেশখালির নির্যাতিতা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস, মাফিজুল ইসলাম ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।